খেয়াল করেন এটা হচ্ছে আমার হোস্টিং, তাই না? হোস্টিং এর সি প্যানেলে যাব। আপনারা এটা তো বুঝছেন ইনফিনিটি ফ্রিতে আমি আছি এবং আমার এটা না, আমি এখানে আসব, ইনফিনিটি ফ্রিতে আছি এবং আমার এই যে ডেভেলপার মুরাদ rf ডট স্যারের কথা কি কেউ শুনতে পাচ্ছে? আমি পাচ্ছি না। না স্যারের কথা শুনতে পাচ্ছি না। স্যার কথা বলতেছেন আপনি। ঠিক আছে, আমার মাইক্রোফোনটা অফ ছিল। সো এই যে আমার একটা হোস্টিং, ফ্রি হোস্টিং, এবং এখান থেকে আমি চলে গেলাম ম্যানেজে চলে গেলাম। ম্যানেজ হোস্টিং ম্যানেজ আসলে আমরা কন্ট্রোল প্যানেলে যেতে পারি। এটা হচ্ছে একদম কন্ট্রোল প্যানেল। আর আমি আগেরটা কেটে দিই, হ্যাঁ, আগের ডোমেইন যেটা আছে। আর এটা হচ্ছে ফাইল ম্যানেজার, দুইটা ফোল্ডার। হ্যাঁ, এটা হচ্ছে ফোল্ডার আর এটা হচ্ছে সি প্যানেল। এই যে সি প্যানেলটা দেখতে পাচ্ছেন। সো আমাদের প্রশ্ন আছে যে সার্ভার আর লোকাল হোস্টের মধ্যে পার্থক্য কি, তাই না? এটা তো জি স্যার। সো এই যে আমাদের মূলত ভাইয়া। ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে ফোল্ডারে, রাইট? ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে ফোল্ডারে, আর এটা সি প্যানেল থেকে করা যাবে। কিন্তু আমার ফোল্ডারে ডিফল্ট একটা পেজ দেওয়া আছে। এই যে ডিফল্ট পেজটা হচ্ছে এটা ওরা দিয়ে রাখছে। এখানে ক্লিক করলে এই যে পেজটা দেখা যাচ্ছে, এই পেজটা হচ্ছে ইনফিনিটি ফ্রি আমাকে দিয়ে রাখছে আমার ওয়ালে। এখন আমি চাচ্ছি না এই পেজটা থাকবে না, তাহলে আমাকে কি করতে হবে? আগে ডাবল ক্লিক করে ফোল্ডারে এসে এই যে ফাইলটা আছে এটাকে আপনি ডিলিট করে দেন। ডিলিট লাগবে না, কনফার্ম। সো এখন যদি আপনি সরি, এখন যদি আপনি এটাকে রিফ্রেশ করেন দেখবেন নাই আছে, কিছু আছে? না কোনো স্যার, কিছু নেই। নাই। তাহলে না স্যার। এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিলেই এখানে কাজটা হয়ে যাবে। দেখেন অনলাইন থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে গেলে আমাদেরকে সি প্যানেলে যেতে হবে। এই হোস্টিং এর সি প্যানেলে এখানে একটা অপশন আছে, সেটার নাম হচ্ছে এই যে, এটার নাম তো আমি উচ্চারণও করতে পারি না, খুব কঠিন। সফটাকুলার স্যার। সফটওয়্যার অ্যাপস ইনস্টলার। মানে এটার মাধ্যমে আপনি বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারবেন অটোমেটিক্যালি। যেমন কি কি আছে আমরা একটু দেখি। এই হোস্টিং এটা প্রোভাইড করা আছে। আগে কি করা লাগতো? অনলাইন থেকে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে আমাদের হোস্টিং এ যে ফোল্ডারটা আপলোড করা লাগতো। কত কঠিন ছিল না ব্যাপারটা? জি স্যার। এখন দেখেন সফটওয়্যার ক্লাসে যদি আমরা আসি, সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেস, জুমলা, এটা ওয়ার্ডপ্রেসের মতো আরেকটা। এই যে পিএইচপি পিপি আছে, এই আছে ওপেন রিয়েল এস্টেট আছে, এটা হচ্ছে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওপেন কার্ট, এটা ওয়ার্ডপ্রেসের মতো আরেকটা। লারাভেল, লারাভেল তো পিএইচপির একটা ফ্রেমওয়ার্ক, এটা সেটআপ দিতে পারবেন। এই ধরনের যা দরকার আছে এই ধরনের ফ্রেমওয়ার্ক, সব ফ্রেমওয়ার্কের জনপ্রিয় ফ্রেমওয়ার্কগুলো এখানে অ্যাড করা আছে। আপনি এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন আপনার যেটা দরকার হয় আপনার ফোল্ডারে, আপনার সার্ভার ফোল্ডারে। ওয়ার্ডপ্রেসে ক্লিক করি, এখানে আচ্ছা ভাইয়া, ইনস্টল আছে, ডেমো আছে, ওভারভিউ আছে। হ্যাঁ বলেন। যখন মনে করেন ক্লায়েন্ট আমাদের কাজ দিবে যে হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেন আমার হচ্ছে সি প্যানেলে, হ্যাঁ, তখন কি তারা সার্ভারের লিঙ্কটা কি দিয়ে দিবে আমাদের? সার্ভারের লিংক দিয়ে দিবে, ইউজার নেম পাসওয়ার্ড সব দিয়ে দিবে সি প্যানেলের। কারণ আপনি ওই ফোল্ডারের অ্যাক্সেস না পাইলে আপনি কি করে ইনস্টল করবেন? জি ভাই। ওকে, সো আমরা দেখেন না, আমরা আগে হোস্টিং এ ঢুকছি, হোস্টিং এ ঢুকে সি প্যানেলে যে দেন ওখান থেকে আমরা এখানে আসছি। আর এরপরে কি হলো যে ওয়ার্ডপ্রেস, এখানে এসে আমরা ডেমো দেখলাম না, এটা কিছু দরকার নাই, আমরা ইনস্টলে চলে গেলাম আর কি। ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে আমরা আসলাম। স্পিডটা অনেক বেশি তো একটু স্লো যাচ্ছে, এই জন্য। এটা কি, এটা ছোট থাকতে গান শুনছিলাম যে ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, জি শুনছেন? স্যার, শুনছি। জি স্যার। ওরকম। ঠিক আছে, তো আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে http
আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা HTTPS না, তাই না? কারণ আমাদের আমাদের ওয়েবসাইটটাতে এই যে মানে এই যে কি বলে সিকিউরিটি SSL সার্টিফাইড না, এই জন্য আমরা নর্মালটা নিলাম। ওকে, এখন এখানে চুজ ইয়ার ভার্সন ইউ ওয়ান্ট টু ইনস্টল। লেটেস্ট ভার্সন হচ্ছে 5.7, তাহলে আর আমাদের অন্য কিছু করার সুযোগ নাই। ওকে, সো এটা হচ্ছে আমার ডোমেইন নেম, চুজ ইওর ডোমেইন। এবার যদি ডোমেইনে কোনো স্ল্যাশ দিয়ে কোনো ফোল্ডারের মধ্যে এটা রাখতে চান, তাহলে আপনি এখানে ফোল্ডারের নাম লিখতে পারেন যে আপনার ডোমেইন নেম .com/ অমুক ফোল্ডারের মধ্যে ওয়ার্ডপ্রেসটা। আপনি তো চান হোম পেজটা একদম আপনার ডোমেইনেই দেখা যাক, তাই না? কোনো ফোল্ডারের মধ্যে ইনস্টল হবে না, হবে কি ডিরেক্ট রুট ফোল্ডারে, ডিরেক্ট রুট ফোল্ডার যেটা বলে, এত মেইন ফোল্ডার ডোমেইনের মধ্যে। হ্যাঁ। সো কোনো ইনডিরেক্টরি না, কোনো ফোল্ডারের মধ্যে না। অতএব আমার এখানে কিছু লিখলাম না। স্যার আরেকবার একটু বলবেন স্যার। কোনটা? এটা এই যে এই কথাটা আছে, হ্যাঁ বিষয়টা হচ্ছে পেইন্টে যাই, আমরা এখানে একটা ডোমেইন নেম লিখতেছি আমাদের অমুক.com। এটা একটা ফোল্ডারের নাম না সার্ভারে, কি বলেন? জি স্যার। এখন আপনি চাচ্ছেন ফোল্ডার, এই ফোল্ডারটা তো মেইন ফোল্ডার, আপনি এই মেইন ফোল্ডারটা যখন দিবে অমুক.com, সাথে সাথে আপনার ওয়ার্ডপ্রেস সাইটটা দেখা যাবে। কিন্তু আপনি চাচ্ছেন না এখানে দেখা যাবে না, দেখা যাবে হচ্ছে বেটা এই ফোল্ডারটার মধ্যে। এটা একটা ফোল্ডার না এখন? জি স্যার। এই ফোল্ডারের মধ্যে যদি আপনি মেইন রুটে দেখতে না চান, তাহলে ফোল্ডারের নাম লিখবেন একটা, সেই ফোল্ডার তৈরি হয়ে ওর মধ্যে ইনস্টল হবে। ঠিক আছে? আর যদি স্যার আপনার যে একটা ওই স্যার সুপার ওয়েব স্কোয়াড .beta ছিল স্যার, ওইটা কি একই রকম এরকম রাখছেন বেটার মধ্যে? হ্যাঁ, ওটা হচ্ছে মেইন ডোমেনের মধ্যে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের মধ্যে ইনস্টল করা আছে। ঠিক আছে, বেটা ফোল্ডার ওটা। সো আমরা চাইলে ওরকম আলাদা ফোল্ডার এটা ইনস্টল করতে পারি, কিন্তু আমরা চাচ্ছি মেইন ডোমেইনে থাকবে, যেন আমরা এই ইনডিরেক্টরি, আমরা ডিরেক্টরি মানে তো ফোল্ডার নাকি সার্ভারে, জি স্যার। আর এখানে ইনস্টল করব না। ওকে, আমরা এখানে দিলাম ওয়েবসাইটের নাম টেকনোবিডি। ঠিক আছে, এখানে সাইট ডেসক্রিপশন কিছুই দিলাম না। ক্লিয়ার? ওকে, এখন অ্যাডমিন ইউজার, এটা হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেস অ্যাডমিন ইউজার। যখন আপনি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ঢুকবেন, তখন ইউজার নেম পাসওয়ার্ড দিতে হয় না? অ্যাডমিন ইউজার, এই যে অ্যাডমিন ইউজার। আমি যেহেতু বারবার কাজ করব, আমার জন্য আমি অ্যাডমিনটাকেই পাসওয়ার্ড হিসেবে বলে দিলাম। ঠিক আছে, অ্যাডমিনটাকেই পাসওয়ার্ড হিসেবে বলে দিলাম। আচ্ছা, অ্যাডমিনের ইমেল যদি আপনার সার্ভারে ইমেল তৈরি করার জন্য ইমেল সার্ভার থেকে থাকে, যে আপনাকে একটা ইমেল ডোমেনের আন্ডারে করতে দেবে, যেমন আমাদের ওয়েবসাইটের নাম কি technobd.com না? আমরা এখন বানাতে যাচ্ছি টেকনোবিডি, বা আমাদের এটার নাম ছিল কি ডেভেলপার মুরাদ, এই নামে ছিল। তো আপনার এই যে ডোমেইন নেমটা developermurad.rf.gd, আপনার যদি ইমেল অ্যাড্রেস করার সুযোগ থাকে ওই ডোমেইনের আন্ডারে ডেভেলপার মুরাদ, যেমন ধরেন info@murad .rf. gd, এরকম না? এই ইমেল অ্যাড্রেসটা মানে কি, এই মেইন ডোমেইনের আন্ডারে একটা ইমেল অ্যাড্রেস খোলা হয়েছে এই হোস্টিং থেকে। তো এই ফ্রি হোস্টিং এর এই সার্ভিসটাতে ইমেল অ্যাড্রেস খোলার কোনো সুযোগ আসলে ইমেল সার্ভার নাই। বোঝা গেছে কথাটা? স্যার ওটাকে পেইড ডোমেইন হোস্টিং এ এটা সম্ভব স্যার? অনেক এমনি ফ্রি ডোমেইনে অনেক হোস্টিং অনেক সময় দেয় ফ্রি, হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে পেইডে তো অবশ্যই থাকবে 2টা 4টা 5টা ইমেল অ্যাড্রেস আপনাকে অ্যাড করতে দেবে। যেমন ধরেন এটা হচ্ছে support@omuk.com, দেখেন না ডোমেইন নেম জি স্যার। থাকে,
জি স্যার। সো সাপোর্ট @umuk.com, info@umuk.com, হ্যাঁ admin@umuk.com, এরকম এরকম দিয়ে দিয়ে ইমেল অ্যাড্রেস খোলা যায়। ওকে, সো আপনারা যদি এরকম ইমেল অ্যাড্রেস থাকে আপনারা সেই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো আমাদের এরকম কোনো ইমেল অ্যাড্রেস নাই, এই জন্য আমরা যে ইমেল অ্যাড্রেসের আন্ডারে অ্যাকাউন্টটা খুলেছিলাম সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিছি। ওকে, আচ্ছা, চুজ ল্যাঙ্গুয়েজ ইংলিশ, অবশ্যই এগুলো নিয়ে ঝামেলার দরকার নেই। আপনি এখানে এসে ডাটাবেজ নেম, যদি আপনি ডাটাবেজ ক্রিয়েট করা থেকে থাকে আপনার হোস্টিং এর আন্ডারে, সেই ডাটাবেজের নামটা এখানে দিবেন। আর যদি মনে করেন না ওরা একটা বানায় নিক, আমার এটা নিয়ে কোনো সমস্যা নাই, তাহলে ওরা কিন্তু একটা বানাবে, সেটার নাম কি? এটা টেবিল প্রিফিক্স নিয়ে আপনার কোনো আলোচনা নাই। এই হচ্ছে সিস্টেম। আপনি এখান থেকে একটা থিম ইনস্টল করাই নিতে পারেন, যে কোনো একটা থিম যেটা আপনার ভালো লাগে। তা আমরা এরকম কোনো থিম নেবই না, অতএব আমরা এখান থেকে কোনো থিম সিলেক্ট এটা করব। কি স্যার এই থিম গুলোকে স্যার এদের থিম না স্যার ওয়ার্ডপ্রেসের থিম যেগুলো দেখাচ্ছে ওয়ার্ডপ্রেসের থিম কিন্তু এরা কয়েকটা স্যার প্রোভাইড করে আর কি। এই একটা আছে, থিম এই আছে, হ্যাঁ, একটু শুনলে আরো আছে, এখানে আরো আছে। আপনি যদি কোনো একটা চান এর মধ্যে কোনো একটা নিবেন, নিতে পারেন, আর না নিলে না নিবেন। হ্যাঁ, না নিলে আপনি এখানে সিলেক্ট করবেন না, আপনি জাস্ট ইনস্টলেশনে চলে যাবেন। দেখেন এটা ইনস্টল হচ্ছে মেইন ডোমেইনে। এখানে কি সাইট ডেসক্রিপশন রিকোয়ার্ড মাস্ট বি ফিলড আউট, আমরা এখানে সাইট ডেসক্রিপশনটা উঠাই দিছিলাম। টেকনো বিডি ওয়েবসাইট, এটা দিয়ে দিলাম আর কি। অ্যাডমিন সবকিছু ঠিক আছে, ইনস্টল। ডাটাবেস বলেন যাই বলেন সব কিন্তু ওরা ই করছে। এখানে দেখেন আমাদেরকে অ্যাক্সেস দিয়ে দিছে সাকসেসফুল ইনস্টল। এটা হচ্ছে আপনার সাইট নেম, এটা হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেল, আর ইউজার নেম পাসওয়ার্ড তো আপনি জানেন নাকি। সো আমরা এখানে একটা নোটপ্যাডে রেখে দিলাম। আমাদের ওয়েবসাইটটার নাম হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম। আমরা এখানে রিফ্রেশ করলাম, এই যে থিম ইনস্টল অলরেডি হয়ে গেছে না। আর আমরা যদি ড্যাশবোর্ডে যেতে চাই তাহলে WP অ্যাডমিন, সরি ভুল গেছে, হাইপেন থাকবে না। আচ্ছা, আমাদের ই ছিল অ্যাডমিন তো ড্যাশবোর্ডে চলে আসছি। এই যে প্রসেসটা দেখলেন, মূলত এটাই হচ্ছে ডিফারেন্ট ইনস্টলেশনের, আর কোনো মানে ডিফারেন্ট নাই। বাকিটা হচ্ছে আপনার লোকাল হোস্টে আপনি যা দেখতেছেন এটাও তাই। ক্লিয়ার? জি স্যার বুঝতে পারছি এরপরে সব স্যার সেম যা প্রসেসটা কিছু। আরেকবার একটু বলেন তো, জি ভাই, প্রসেসটার নামটা কি বললেন? কোনটা? স্যার এই যে কাজটুকু করলাম আবার এটা ওয়ার্ড হচ্ছে ইনস্টলেশন লাইভ সার্ভারে, ইনস্টল, ঠিক আছে। লাইভ সার্ভার ইনস্টলেশন। সো এতটুকু তো পারা যাবে নাকি? আরো সহজ না? এক ক্লিকে হয়ে গেছে। তাহলে আমরা একটা ছোট ব্রেক নিয়ে এসে আমরা নিউ ক্লাসে ঢুকি নাকি? জি স্যার। জি স্যার। তাহলে ব্রেক। এই আমাদের রুট ফোল্ডারে সব ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে অলরেডি, তাই না? আমরা যদি একটা জিনিস দেখি, সেটা হচ্ছে এই ফোল্ডারে একটা পরিচিতি দিয়ে যাই। এখানে ডাবল ক্লিক করলে ওয়েব কন্টেন্ট যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারের মধ্যে মূলত কি কি থাকে আমরা একটু দেখি। যে ওয়েব কন্টেন্টের মধ্যে থাকে হচ্ছে থিম ফোল্ডার, আপনার থিমের যাবতীয় যা সব এইখানে। এখানে হচ্ছে থিম ইনস্টল করতে হয়, থিমের ফোল্ডারটা এনে এখানে রাখলেই থিম ইনস্টল হয় আর কি। আচ্ছা, ওয়েব কন্টেন্ট
প্লাগইন গুলোর যে সাইটগুলো আছে সেই প্লাগইন এর ফোল্ডারগুলো যদি আপনি এখানে রেখে দেন তাহলে প্লাগইন গুলো আপনি দেখতে পাবেন। আপলোড, যদি কোনো ইমেজ আপলোড করে থাকেন বা কিছু আপলোড করে থাকেন তো সেক্ষেত্রে এইখানে যে ফোল্ডারটা হবে এই যে আপলোডের মধ্যে ফোল্ডার ক্রিয়েট হয়ে ডেট ক্রিয়েট হয়ে এখানে আপলোড হয়ে যাবে। এটা হচ্ছে ওয়েব কন্টেন্টের ক্ষেত্রে। আর ইনক্লুড এগুলো হচ্ছে প্রোগ্রামিং এর ক্ষেত্রে অনেক কিছু ইউজ হয়। এটা আমাদের কাজ নাই, ইনক্লুড আমাদের কোনো কাজ নাই। যদি আপনি স্যার এখানে যে জেএস লেখা আছে বা সিএসএস লেখা আছে এখানে লেখা চেঞ্জ হবে স্যার নাকি ওটা থেকে যাবে স্যার? এখান না আমরা থেকে যদি সিএসএস এখান দিতে থেকে চাই অনেক সময় সিএসএস চেঞ্জের সুযোগ থাকে। হ্যাঁ, তো এখানে না, আমাদের এখানে সিএসএস টা চেঞ্জ করার দরকার নাই। স্টাইল সিএসএস টা কোথায়? এখানে নাই, ওটা থাকে হচ্ছে মেইন এই যে এখানে কন্টেন্ট থিম, এই থিমের মধ্যে যদি আপনি যান এখানে দেখেন স্টাইল ডট সিএসএস আছে, দেখছেন? থিমের মধ্যে স্যার প্রত্যেকটা থিমেই তার স্টাইল ডট সিএসএস থাকে। হ্যাঁ, আর তাছাড়া আপনি যদি এখানে আসেন এই যে আইএনসি এর মধ্যে যদি ঢুকেন ইনক্লুড ফাংশন টাংশন দেখতে পারবেন অনেক পিএইচপি ফাইল। সো এটা না, এখানে সিএসএস এর কোনো ফোল্ডার, এটা স্যাস এর ফোল্ডার, স্যাস দিয়ে করা এটা এই থিমটা। তো এখানে ক্লাস পিএইচপি ক্লাস তৈরি করা আছে, টেমপ্লেট পার্টগুলো হেডার ফুটার কন্টেন্ট পোস্ট এই পার্টগুলো সব এখানে পাওয়া যাবে, ঠিক আছে? এরকম আর কি সবকিছু একটু ভেঙে বললাম যে কোনটা কোন এরিয়াতে আছে। সো আমরা এখন আমাদের ওয়েবসাইট হচ্ছে এটা, আমরা এখানে ওই যে থিম ইনস্টলেশন দেখছিলেন যেভাবে থিম সেভাবেই ইনস্টল করতে হয়, এখানেও তাই। কিন্তু আমরা একটা জিনিস দেখছি যে এই যে ফোল্ডারটা আছে, কই গেল গতকালকে আমরা পপুলার এফএক্সের যে প্লাগইন ফোল্ডারটা ছিল সেটা কই? এই যে এই প্লাগইন ফোল্ডারটা ডাউনলোড করে এখানে আপলোড দিতে হয়, এটা হচ্ছে ডিফারেন্ট। প্লাগইন ফোল্ডার ডাউনলোড করে এই প্লাগইন এ যে আপলোড দিতে হবে। আর যেহেতু সার্ভার একটু পেইন হয়, অ্যাডেড এখানে সে আপলোডেড করলে এটা হচ্ছে অনলাইনে থেকে যাবে, ঠিক আছে? সো আমরা লোকাল হোস্টে যেভাবে আমরা দেখছি সেইভাবেই কাজ করতে হবে, এখানে আর কোনো ডিফারেন্সেস নাই। আমাদের এখন যেটা দেখবো তার মধ্যে একটা ইম্পর্টেন্ট প্লাগইন হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7। এটা আমাদের খুব ইম্পর্টেন্ট যে কন্ট্যাক্ট করার জন্য কন্ট্যাক্ট ফর্ম 7 আমাদের দরকার। সো আমরা এটা নিয়ে একটু দেখাই যাচ্ছি, তারপরে আপনারা আরো ডিটেলস ভিডিও দেখবেন যে একটা জিনিসকে আমরা অনেক শর্টের মধ্যে শেখাই, তারপরেও আপনারা ওটার ডিটেলস মানে বেসিকটা আমরা দেখাই দেই, ডিটেলস আরো ঘাটাঘাটি না করলে ওটার উপরে এক্সপিরিয়েন্স আসবে না। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের দরকার একটা কন্ট্যাক্ট ফর্ম 7 ফর্ম, যেটার মাধ্যমে ক্লায়েন্ট আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে, তাই তো? সো আমরা এখানে চলে গেলাম, চলে যে আমরা কাজ করছি যে লিখলাম কন্ট্যাক্ট ফর্ম 7, এই যে কন্ট্যাক্ট ফর্ম 7টা চলে আসছে। আমরা এটা ইনস্টল করে নেই। স্যার এখানে যতগুলো আছে সবগুলো কি স্যার একই কাজ নাকি স্যার আলাদা আলাদা কিছু? মানে কন্ট্যাক্ট ফর্ম 7 ছাড়া যারা আছে এক একজনের না না স্যার, এটা কন্ট্যাক্ট ফর্ম 7 এর এই যে যতগুলো দেখতে পাচ্ছি স্যার স্ক্রিনে, এগুলো সবগুলো কি আলাদা আলাদা কাজ না স্যার একই কাজই বিভিন্ন ভার্সন আর কি? আলাদা আলাদা কাজ কিছু কিছু আছে। মেইন হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7 যেটা দেখতেছেন এটাই হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ফর্মের কাজটা করে। হ্যাঁ, এগুলো কিছু ডিফারেন্সেস আছে, যে রিক্যাপচার একটা ব্যাপার আছে কন্ট্যাক্ট ফর্ম 7 আপনি ক্যাপচারটা অ্যাড করতে পারবেন। অনেক সময় দেখা যায় না ক্যাপচা না দিলে ফর্মটা সাবমিট হচ্ছে না, জি স্যার বুঝতে পারছি। সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। কন্ডিশনাল ফিল্ড যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি এটা ইনস্টল করতে পারেন, এরকম অনেক কিছু।
সো আমি এটাকে অ্যাক্টিভ করে নিলাম আর কি। ওকে, কন্ট্যাক্ট ফর্ম 7টা কিন্তু আমার সার্ভারে অ্যাক্টিভ করা আছে। আমাদের ওয়েবসাইটটা হচ্ছে কোথায়, এটার দরকার নাই, এটা কোথায় চলে গেছিল এটা। এটা হচ্ছে আমাদের পেজ। আমরা থিমটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি। অ্যাপিয়ারেন্স থিম, এখানে এসে আমরা নিচ্ছি, কই গেল সেটা, 2020 না কি জানি ছিল। এখানে এই কটা লোড নিচ্ছে আর কি, এর বেশি লোড নিচ্ছে না, আপনি সার্চ করে নিতে পারেন। 20, এই যে এই থিমটা খুঁজতেছিলাম, ইনস্টল। ইনস্টলেশন শেষ, ইনস্টলেশন শেষ, এখন আমরা অ্যাক্টিভ করে নিলাম। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের থিমটা এখন এরকম আছে। আমরা একটা মেনু তৈরি করে রাখলাম। ক্রিয়েট মেনু, মেইন মেনু, এখান থেকে আমরা হোম পেজটাকে অ্যাড করলাম খালি। তো এখন এখানে হোমটা দেখা যাচ্ছে, এখনো এখনো দেখাচ্ছে না। তাও আসেনি না, কারণ আমরা এই যে টপ মেনু, এটা আমরা বলে দিছিলাম। টপ মেনু যে ওইটা না বলে দিলে ওই টপের ওই মেনুটা অ্যাক্টিভ হবে না। আর বাদ বাকিগুলো আমরা দেখছিলাম যে উইজেডের মাধ্যমে আমরা এই করছিলাম। বাদ বাকি যে দুইটা, একটা সাইড বারে একটা বটমে, মনে আছে আপনাদের? হোমটা কিন্তু আসছে। জি স্যার। এবার আমরা একটা পেজ তৈরি করতেছি, খেয়াল করেন। পেজটার নাম হচ্ছে কন্ট্যাক্ট আস। অনলাইনে কাজ করতে হলে একটা সমস্যা কি, নেট স্পিডের উপর ডিপেন্ড করতেছে যে কত দ্রুত লোড নিবে, তাই না? এখানে আমরা লিখলাম কন্ট্যাক্ট আস। ওকে, পেজটার নাম হচ্ছে কন্ট্যাক্ট আস, আমি আর কিছু লিখলাম না। আর এখানে কি করা যায়, ব্লকে আসলাম, কিছুই নাই। এটা হচ্ছে পার্মানেন্ট লিঙ্ক যেটা দেওয়া আছে। এই আসটুকু আপনি যদি চান যে রাখবেন না, তাহলে আপনি এইভাবে কেটে দিয়ে শুধু কন্ট্যাক্টটাকে রাখতে পারেন, ঠিক আছে? এই পেজটা এইভাবে লিখে আমরা কি করলাম, পাবলিশ করে দিলাম। ওকে, দেখা যাবে অনেক ক্ষেত্রে কন্ট্যাক্ট ফর্ম 7 এর কাজ আছে, তো অনেক ক্লায়েন্ট এসে বলছে ইমেল সাবস্ক্রিপশন বা কন্ট্যাক্ট করার অপশন তৈরি করে দাও, কন্ট্যাক্ট করার অপশন তৈরি করে দাও। এটা বললে অটোমেটিক্যালি আমরা কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়েই কাজটা করতে পারবো। সো সাবমিট করে দিলাম, এখানে চলে আসলো। এখানে এখনো আসে নাই কারণ আমরা মেনুতে অ্যাড করে দিই। মেনু এখানে আমরা অ্যাড করে দিব একটু কন্ট্যাক্ট ফর্ম। ওকে, তো এখানে রিফ্রেশ করলে আমরা কন্ট্যাক্ট পেজটা দেখতে পাবো। এবার কন্ট্যাক্ট আস,
কিন্তু মানে পারমালিঙ্ক যেটা ছিল সেটা আমরা চেঞ্জ করছি, এই জন্য এখানে লেখা আসছে কি কন্ট্যাক্ট আসটা কিন্তু আর ওখানে অ্যাড হয়নি। সো আপনি চাচ্ছেন এখানে একটা ফর্ম আসুক, এখানে একটা কি আসুক, কন্ট্যাক্ট করার ফর্ম আসুক। চলেন আমরা ড্যাশবোর্ডে যাই, আমরা প্লাগিং এ চলে যাই, যেহেতু আমরা প্লাগিং দিয়ে কাজটা করব। এখানে অলরেডি একটা প্লাগিং আছে, সেটিংস যদি আমি যাই, অলরেডি একটা প্লাগিং আছে যেটা রেডি করা হচ্ছে, মানে ডিফল্ট সিস্টেমে রেডি করে দেওয়া আছে, এবং বলতে চাচ্ছে আপনি ফর্মটাকে শো করবেন, তাহলে এই কোডটাকে ইউজ করেন। কি করেন? এই কোডটাকে ইউজ করে দেন। তাই বলতেছে কোথায় ইউজ করবেন, যে আপনি পেজে চলে যান, পেজে কন্ট্যাক্ট ফর্মে এডিটে যান, এডিটে এসে আপনার এই কন্টেন্ট যে জায়গা থাকবে সেই জায়গা পেস্ট করে দেন। এটা হচ্ছে জাস্ট কি, এটা আমি কি করলাম, জাস্ট পেস্ট করলাম, রাইট? এখানে জাস্ট অনলি কোডটা পেস্ট করার সাথে সাথে এরকম দেখাচ্ছে। আপনি যদি এটাকে এডিট এইচটিএমএল নিয়ে যান, তাহলে এই সেই কোড না, এই সেই কোড না, এই কথা বলেন, জাস্ট এতটুকু। আপনি যদি চান যে টোটাল ব্যাপারটাকে, ব্লকটাকে সিলেক্ট করে আপনি যদি চান যেটা, আচ্ছা স্যার, ধরেন আমার ডিজাইন করা কোন ফর্ম যদি এখানে ইয়া করে, তাহলে স্যার ওই ডিপের এই জায়গাটুকু চেঞ্জ করলে হবে কি স্যার, নাকি আলাদা কিছু করতে আমাদের হবে? ডিজাইন করাটা আমরা একটু দেখবো এখন, হ্যাঁ একটু পরেই, ঠিক জি আছে? স্যার। ওকে, তো আমরা এটাকে আপডেট করে দিলাম, এই কোডটুকু জাস্ট কন্টেন্টের জায়গায় দিয়ে আপডেট করে দিলাম। সেক্ষেত্রে আপডেট হয়ে গেছে। এই হচ্ছে কন্ট্যাক্ট ফাইল, এখানে কিন্তু কন্ট্যাক্ট ফর্মটা চলে আসছে। এই ব্লকের মধ্যে যে জায়গায় কন্ট্যাক্ট ফর্মটা আসার দরকার সেখানে চলে আসছে। ওকে, এখন জি আপনি স্যার। বলতে পারেন যে স্যার আমার তো এখানে এরকম না, পাশাপাশি ফিল্ড ছিল, ডিজাইনটা একটু আলাদা, ঠিক না? জি স্যার। জি ব্যাপারটা এরকম। সো এই ডিজাইন পার্টটা নিয়ে আমরা একটু পরে কথা বলি, নাকি আগে সেটিংটা দেখে নিই? জি স্যার, পরে বলেন স্যার। গুড। আচ্ছা স্যার, এই মেনুটা কি স্যার ছবির উপরে আনা যাবে স্যার? ওই যে গতকালকে দেখাইছিলাম তো কি করে আসবে। শাহনাজ ভাইয়ের ভিডিওটা একটু দেখেন, ওটা কিভাবে আসবে আমি মনে হয় দেখাইছি গতকালকে। আচ্ছা ঠিক আছে স্যার, দেখে দেখাইছি নেব না? স্যার। অন্যরা কি বলে? জি স্যার, দেখাইছেন। HTML ওখানে আমাদের এডিট করতে হবে। টেমপ্লেট, যে টেমপ্লেটটা আছে হেডারের, ওই পার্টে যেয়ে আমাদেরকে এডিট করতে হবে। আচ্ছা স্যার, দেখে নেব। সো আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন নাকি? জি স্যার। জি স্যার, দেখা আমরা কন্ট্যাক্ট ফর্ম জি 7 স্যার। এর এই জিনিসটা দেখলাম। এখন কথা হচ্ছে দেখেন যে ইওর নেম, এটা কার নেম বলেন তো? যে কন্ট্যাক্ট করতে চাচ্ছে, রাইট? ক্লায়েন্টের ক্লায়েন্টের ভিজিটর। ইওর ইমেইল, এটা কার? ভিজিটরে। কন্টাক্ট করতে হবে তার ইমেলটা। স্যার, এখানকার সবই স্যার যে কন্ট্যাক্ট করতে আছে তার যে স্যার। কন্ট্যাক্ট করতেছে তার। সাবজেক্টও সে লিখবে, সবকিছু ঠিক লিখবে। এর ভিতরে হিডেন কিছু জায়গা আছে, যেটা হচ্ছে মেইল টু, মানে আমাকে মেইল করতে পারবে, আমাকে মেইল করতে পারবে। আমি যে মেইলটা দিয়ে রাখবো সেই মেইলে সে মেইল করতে পারবে, রাইট? আর মেইল করতে গেলে তো একটা মেইল অ্যাড্রেস লাগে, মানে আপনার যদি মেইল অ্যাড্রেস না থাকে আপনি কি আমার মেইল করতে পারবেন? আচ্ছা, আমি আরেকটুখানি এই ঝামেলাটা একটু মিটাই নিই। সো এখানে দুইটা হিডেন ফিল্ডের কথা আমি বলতেছিলাম, যে দুইটা হিডেন ফিল্ড আমাদের দরকার। তা হচ্ছে এক হচ্ছে এই ফর্মটা কোন ইমেলের মাধ্যমে আমার ইমেল সেন্ড করবে, তাই না? সেটিংসে তাহলে দুটো ইমেল অ্যাড্রেস, একটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস যেখানে আমি পাবো এই তথ্যগুলো ক্লায়েন্ট যদি আমাকে পাঠায়, আর একটা হচ্ছে যে যে ইমেল অ্যাড্রেস, মানে এই ফর্মটা এখন
সাবমিট করলে একটা ইমেল আমাকে আমাকে পাঠাবে এই ফর্মটা, তাহলে এই ফর্মের কাছে একটা ইমেল অ্যাড্রেস থাকতে হবে, তাই তো? সো আপনি এই যে ফর্মটা এখানে দিয়ে রাখছেন, এই ফর্মটাকে আপনি এডিট করতে পারেন, যেটা আপনি অলরেডি ইনস্ট্যান্ট একটা পেয়েছেন। এই যে সেটিংসে গেলে কন্ট্যাক্ট ফর্ম সেটিংস, এখানে এসে এডিটে এসে এইটা হচ্ছে ফর্ম মূলত, যেটা আপনি দেখতে পাচ্ছেন। আমরা এটা টোটালি রিমুভ করে আমরা আমাদের মতো একটা ফর্ম বানায় দেখবো, ঠিক আছে? এটা হচ্ছে মেইল টু মানে কে? মেইল টু হচ্ছে যে ইমেল অ্যাড্রেসে এই মেসেজ গুলো যাবে, তাই না? আমি আমার ইমেল অ্যাড্রেস দিলাম যে DRU, শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার শুনতে আচ্ছা, drummingdream@gmail.com। জি স্যার, মেইল টু মানে এটাতে মেইল হবে, যাবে। আর হচ্ছে সাইট টাইটেল, এটা কি? সাইট টাইটেল, এখানে আমাদের ওয়েবসাইটের লিংকটা যাবে। সাবজেক্ট, ওকে, সাবজেক্ট হবে একটা ইওর সাবজেক্ট, মানে আপনি ইওর সাবজেক্ট ফিল্ডে যেটা দিবেন, এগুলো কিন্তু ইনপুট ফিল্ডের মানে কোড। এই যে এইটা যেটা দেখতে পাচ্ছেন থার্ড ব্র্যাকেট, এগুলো সব কি ইনপুট ফিল্ডের কোড, মনে থাকবে? হ্যালো, জি স্যার। ওকে। হ্যাঁ স্যার। সাইট টাইটেল হচ্ছে ইওর টাইটেল, মানে এই ফরম্যাট থেকে যে টাইটেলটা আসবে, ওই গেল এই ফরম্যাট থেকে যে টাইটেল আসবে সেটা, বা এখানে কি আছে আমার ওয়েবসাইটের লিংকটা আসবে আর কি। আর এখানে থাকবে হচ্ছে ইওর সাবজেক্ট, এই সাবজেক্টটা থাকবে। আচ্ছা, ইওর ইমেইল মানে হচ্ছে সে যে ইমেইলটা দিবে। এবার মেসেজ বডিতে কি আসবে দেখেন, ইওর নেম মানে হচ্ছে উনি যে নামটা লিখবে ওনার, ইওর নেম এই ফিল্ড থেকে আসবে ইওর নেম। ইওর সাবজেক্ট মানে হচ্ছে এইখান থেকে যেটা যাবে। ইওর মেসেজ, এই ইওর মেসেজ যে বক্সটা দেখতে পাচ্ছেন, এটা মূলত এই বক্সটাকে বলতেছে, এই বক্স থেকে যেটা যাবে। তারপর দিস ইমেল ওয়াজ সেন্ট ফ্রম এ কন্ট্যাক্ট ফর্ম অন সাইট টাইটেল, সাইট ইউআরএল, এই দুইটা জিনিস এখানে যাবে অটোমেটিক্যালি, এটা সুন্দর করে সাজানো। এবং আপনি যদি চান যে বেস্ট রিগার্ডস লিখে দিয়ে এখানে লিখতে চান, রিগার্ডস লিখে আপনি যদি বলেন ইওর নেম, হয়ে গেল ইওর নেম, বেস্ট রিগার্ডস কি ইওর নেম। তাহলে হবে কি লাস্টে যে লোকটা মেসেজ পাঠাচ্ছে তার মেসেজ বক্সের শেষে যে তার নামটা দেখা যাবে। বুঝা গেছে কথাটা? এবার আপনি দিলেন আর কি লিখে। আচ্ছা, জাস্ট এতটুকু সেভ করে রাখেন। এটা করলে হবে কি, আপনি অটোমেটিক্যালি যখন মেসেজ করবে তখন আপনার এখানে যাবে আর কি। যাই হোক, মেসেজ বক্সে আসেন, এখানে সুন্দর সুন্দর মেসেজ দেওয়া আছে। সেন্ডার মেসেজ ওয়াজ সেন্ড সাকসেসফুলি যদি হয়ে থাকে তাহলে এই মেসেজটা যাবে, আপনি চেঞ্জ করে দিতে পারেন ইচ্ছা করলে। আচ্ছা, দেয়ার ওয়াজ অ্যান ইরোর, যদি ইরোর মেসেজটা কি দিবেন সেটা আপনি সেট করে দিতে পারেন। ভ্যালিড ইরোর অকার্ড, এটা এরকম যদি কোনো নোটিশ আসে সেক্ষেত্রে আপনার কি লেখাটা যাবে, এভাবে আপনি নোটিশগুলো সাজাতে পারেন। ওকে, ওকে। অ্যাডিশনাল সেটিংস, এখানে তেমন কিছু আমাদের চিন্তা করার দরকার নেই। ওকে, এটা হচ্ছে টোটাল মেইল ব্যাপার। এখন এই যে কন্টাক্ট ফর্ম 7 এর এই কোডটা, এই যে শর্ট কোড,
এটা আমরা যে পেজের মধ্যে রেখে দিয়ে আসবো, যে বক্সের মধ্যে রেখে দিয়ে আসবো, যে উইজেটের মধ্যে রেখে দিয়ে আসবো, সেখানে এই কন্টাক্ট ফর্ম 7টা দেখা যাবে। মনে থাকবে আমরা দিয়েছিলাম কোথায়, পেজ, এই পেজে দিয়েছিলাম, ঠিক আছে। আমরা যদি কোনটা চাই এটা, কিছু হ্যাঁ এই কন্টাক্টে দিয়েছিলাম। ওকে, এটা হচ্ছে মূল বিষয়। এবং সেভ করার পরে স্যার আপনি এগুলো যদি চাইলে, আমরা ইমেইলে নিতে চাই স্যার পারবো না? হ্যাঁ ওইখানে ওয়েবসাইট না দিয়ে স্যার ইমেলটা দিলাম স্যার, আমাদের নিজস্ব ইমেলটা। হ্যাঁ আপনি ইমেল দিতে পারেন, সমস্যা নেই। যেমন আপনি একটা ইমেল অ্যাড্রেস তৈরি করলেন, সেটার নাম দিলেন admin@omuk.com। আপনার সার্ভারে ইমেল অ্যাক্সেস আছে, অতএব আপনি একটা ইমেল অ্যাড্রেস কমপ্লিট করে আপনার ডোমেনের আন্ডারে সেটা দিয়ে রাখলেন। তার মানে ইমেলটা হবে কোথা থেকে, আমার কোম্পানির ডোমেইন থেকে ইমেল আসতেছে, অ্যাডমিনের ইমেল থেকে। বোঝা গেছে? ইমেলটা যখন ঢুকবে আমার ইমেলে, তখন এখান থেকে যাবে। এখন আমরা যদি এখানে একটা কিছু লিখি, সাবজেক্ট হচ্ছে টেস্ট, আর এখানে একটা মেসেজ, টেস্ট মেসেজ, এবং আমরা এখানে লিখলাম সাবমিট। অটোমেটিক্যালি এটা লোডিং আসতেছে। কি বলছে, থ্যাঙ্কস ইউ ফর ইউর মেসেজ, ইট হ্যাজ বিন সেন্ট। কোন মেসেজটা আসছে, সাকসেসফুলি গেছে তাই নাকি? যদি এখানে আমরা যে মেসেজটা করলাম, এই মেসেজটা যদি আমি এমনি পাঠাই দেই, যে কোনো মেসেজে কিছু লিখলামই না, ওয়ান অর মোর ফিল্ড হ্যাভ বিন এরর, মানে একটা অথবা অনেকগুলো ফিল্ড এরর। এটা কোনটা আছে, এটা। ওয়ান অ্যান্ড মোর ফিল্ড হ্যাভ বিন এরর, এই এরকম সেট করা আছে। আপনি ইচ্ছা করলে এখানে অন্য কিছু লিখে দিতে পারেন এই নোটিশে। সো আমরা বুঝে গেছি যে আসলে কিভাবে কাজ করে। এখন কথা হচ্ছে, আমি যে মেইলটা আমার এই সার্ভারে পাঠালাম, এটা আমার সার্ভারের থেকে আসলে মেইল হয়নি, আমার ইমেল অ্যাড্রেসে মেইলটা ঢোকেনি। এর কারণ কি, কে বলতে পারবে এর কারণ কি? কে বলতে পারবে? না স্যার, আর হচ্ছে ওটা যে মানে ফ্রি ডোমেইন দিয়ে স্যার, এই কারণে তো স্যার ওটার কোনো মেইল নাই স্যার। ফ্রি ডোমেইন, ওখানে যে এই কারণে এর কোনো মেইল নাই, এই ডোমেইনের আন্ডারে কোনো মেইল নাই। তাহলে এর কাছে যদি মেইল না থাকে, ও আমার কাছে পাঠাবে কি করে? আমাদেরকে মেইল দিয়ে দিতে হবে, সাবমিট করতে হবে। হ্যাঁ, একটা মেইল, মানে মেইল ফর্ম যে সেটিংটা আছে, এই যে ফর্ম বলে, এই যে মেইল, এই যে ফর্ম, এই ফর্মটা হচ্ছে আমাদেরকে সেট করে দিতে হবে। বা স্যার আমাদের এখানে যদি আমি হচ্ছে স্যার আমার যেটা লাইভ মেইল মনে করেন যে একটা মেইল দিলাম, তাহলে কি ওইটা আমার মেইলে আসবে মেইলটা? মানে এই যে 2 তে দিয়ে দিছেন না আমার ইমেল জি অ্যাড্রেসে, স্যার। এখান থেকে সাবমিট জি করলে স্যার। আমার ইমেলে ঢুকে যাবে ইমেলগুলো। মানে কেউ যদি আমাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, তাহলে আমার মেইলে কন্ট্যাক্টে সবকিছু যাবে। বুঝতে পারছেন? স্যার এখান থেকে স্যার যে পাঠাচ্ছে স্যার ওরে স্যার ইমেল নেই স্যার, তাহলে যাবে কিভাবে স্যার? ওই যে এই জন্য এখানে ইমেল অ্যাড্রেস অ্যাড করতে হবে আপনার সার্ভার থেকে। কারণ আমাদের তো সার্ভারে কোনো ইমেল অ্যাড্রেস নাই, আছে ফ্রি ডোমেইন, ফ্রি হোস্টিং, অতএব আমাদের এটা থেকে যাচ্ছে না। মূল ব্যাপারটা হচ্ছে এই। হ্যাঁ, তারপরেও আপনারা কি করবেন,
একটু বেশি বেশি করে এই কন্টাক্ট ফর্ম 7 এর উপরেই কাজ আছে, গিগ আছে মানুষের, এবং তারা ভালো কাজ করতেছে। তো সেক্ষেত্রে আপনারা এই কন্টাক্ট ফর্ম 7 এর বাংলা টিউটোরিয়ালটা খুব ভালো মতো দেখে নেবেন, যদি ইংরেজিতে না বুঝতে পারেন বা কষ্ট হয়, বাংলাটা ভালো মতো দেখে নেবেন। ওকে, এবার কথা হচ্ছে ডিজাইন পার্টটা নিয়ে কথা ছিল আমাদের, তাই না? এরা এখানে কিভাবে ডিজাইন করছে আপনি যদি একটু দেখেন। এরা ডিজাইন করছে কিভাবে, লেবেল ট্যাগের মধ্যেই ইনপুট ফিল্ডটাকে দিয়ে দিছে। এটা হচ্ছে কি বলেন তো, টাইপ। এটা কি? এটা হচ্ছে টাইপ। এটা এটা হচ্ছে কি আইডি বা নেম। আমরা যদি এটা মুছে দেই, টোটালি মুছে দেই, এই টোটালটা মুছে দেই, মুছে দিয়ে একটা কাজ করি, আমরা একটা ফিল্ড তৈরি করি। লেবেলটা কি এখানে আছে কোথাও? আচ্ছা, এখানে বলে দিলাম এই নামটা অবশ্যই এইচটিএমএল এ বানানো, স্যার এইচটিএমএল এ বানানো কোন একটা কোড নিয়ে আসে এখানে দিলে হবে স্যার, না এখানেই লিখতে হবে? আচ্ছা, আমি জাস্ট এখানে একটু দেখাই যে কোনটা আসলে কি, তা নাহলে এইচটিএমএলটাকে কিভাবে আপনি এখানে আপনার মতো করে কনভার্ট করবেন এটা দেখানোর সুযোগ হবে না। আগে আমরা একটু দেখি নাকি। জি স্যার দেখি। এখানে এটা টেক্সট ফিল্ড যদি নিতে হয় তাহলে এখানে ক্লিক করলে এখানে আইডি চলে আসে। এই যে এটা হচ্ছে ব্যাপার, টেক্সট ফিল্ড। ওকে, তো সেক্ষেত্রে আমরা ফিল্টার রিকোয়ার্ড দিয়ে দিলাম যে অবশ্যই এটা ফিল করতে হবে। তো টেক্সট ফিল্ডের নেমটা আমরা দিয়ে দিলাম যে ফার্স্ট নেম। ডিফল্ট ভ্যালু যদি কিছু দিতে চান দিলেন, না দিলে না দিলেন। আপনি বললেন না প্লেস হোল্ডার লাগবে, আবার প্লেস হোল্ডার দিব, তাই এটা আমরা লিখলাম ফার্স্ট নেম। আইডি অ্যাট্রিবিউট, আপনি যদি আইডি অ্যাড করতে চান আপনার আইডি যদি আপনি অ্যাড করতে চান ইনপুটের সাথে, তাহলে আপনি এটা আইডি দিতে পারেন যে এফ নেম। ডিজাইন করার জন্য যদি ক্লাস নেম দিতে চান তাহলে এখানে দিতে পারেন ক্লাস নেম। সব এফ নেম দিয়ে রাখলাম। কত কিছু এখানে অ্যাড হয়েছে। টেক্সট, এটা হচ্ছে টাইপ, এটা হচ্ছে কি গেছে নেম, এটা হচ্ছে নেম, এটা হচ্ছে আইডি, এটা ক্লাস, এটা প্লেস হোল্ডার। লেখার নিয়ম দেখছেন? সো ইনসার্ট বলার সাথে সাথে এখানে ইনসার্ট হয়ে গেছে, গেছে না? আপনি যদি চান এই ইনপুট ট্যাগটাকে আগে যেরকম ছিল লেভেল, ফার্স্ট নেম, আর এখানে লেভেল ক্লোজ, এটাকে সেভ করলাম। এখানে কি হচ্ছে, ইমেল অ্যাড্রেস সেটিংস এর কথা বলতেছে। এখানে কি বলতেছে, ইমেল অ্যাড্রেস ইউ ক্যান এডিট ইমেল টেমপ্লেট, you can also edit email header, এখানে সুন্দর করে দেওয়া আছে। ওকে, সো
এটা যদি একটা ভিউ দেখি তাহলে কি অবস্থা একটু দেখে আসি। এই যে ফার্স্ট নেমটা আসছে না, আগের বার থেকে এটা ডিফারেন্স আসছে না কিছুটা, প্লেস হোল্ডার আসছে। যদি আপনি এটাকে দেখেন জি স্যার। ডিজাইন করার জন্য এখানে ইনপুটের মধ্যে কি বলে আইডি কোথায়, এই যে আইডি যেটা আপনি বসাইছেন, ক্লাসটা কোথায়, ক্লাস এই যে ক্লাস যেটা আপনি বসাইছেন, ঠিক আছে। এখন আপনি বলতে পারেন স্যার আমার তো বুটস্ট্র্যাপের, তাহলে আমি এখানে বুটস্ট্র্যাপের বা আদার্স যে ডিজাইনগুলো করছি সেটা কিভাবে করব, ঠিক না? জি স্যার। এটা হচ্ছে আমাদের মূল এই পার্টটা আমাদেরকে একটু দেখতে হবে। কোন সাইড? এই যে এই সাইডটা হচ্ছে আমাদের ডিজাইন। এতটুকুর মধ্যে আমরা ডাবল ডাবল করে 2টা করে ফিল্ড অ্যাড করব, এরকম একটা আমাদের প্ল্যান আছে। আমাদের ডিজাইনটা এরকমই ছিল। সো আপনাদের কারো কাছে ফর্ম ডিজাইন করা আছে অলরেডি বুটস্ট্র্যাপ বাদে? আছে? আছে আছে মনে হচ্ছে। কন্টাক্ট ফর্মে কি কি থাকে ফিল্ড, আমরা একটু দ্রুত দেখি। ডে কি এটা 45, ইন্ডেক্স একটা ফর্ম আমাদের, একটা ফর্ম আমরা এখানে তৈরি করতেছি। সাবলাইম টেক্সট HTML স্টাইল ডিজাইন করছি ডিভ ক্লাস মেইন, ঠিক আছে। এটার আমরা একটা হোয়াইট দিয়ে দিলাম, ম্যাক্স উইথ 600 পিক্সেল। এর মধ্যে ফর্মটা রাখতেছি, ওকে। ফর্ম, তারপরে আসতেছে ফর্মটাই থাকুক, এরপরে আসতেছে এরপর আসতেছে লিজেন্ড। লিজেন্ড তো দরকার নাই, কন্টাক্ট ফর্ম তো উপরে লেখাই আছে, তাই না? যা লেখা তো এখানে লিখবো আমরা। আচ্ছা এখানে লেভেল লিখলে হ্যাঁ এটা হচ্ছে লেভেল তৈরি করতে হবে, লেভেল বা ইনপুট। ওকে। তো আমরা বুটস্ট্র্যাপের ক্লাসগুলো ফলো করতেছি। ক্লাস আছে ফর্ম, গ্রুপ, ঠিক আছে। ওটা হচ্ছে কল 6, ঠিক আছে। এবার হচ্ছে লেভেল লিখতেছি, আইডি এটা লিখে দিচ্ছি। আর থাকতেছে হচ্ছে আমরা রো নিব না আগে, ফর্মে রো
নিতে হবে না, আমরা যে ফর্ম ডিজাইনটা তো করতেছি এটা অটোমেটিক্যালি আসলে সিলেক্ট হয়ে থাকে। না, আমরা এটা আসলে অত গ্রিড করতেছি না, নরমালি জাস্ট আপনাদেরকে একটা সিএসএস এর ইফেক্টটা দেখাবো, আর কিছু না। বুঝতে পারছেন? আইডি দিলাম জি স্যার। ফার্স্ট নেম, এফ নেম, ফার্স্ট নেম, ফার্স্ট নেম। এরপরে চলে আসতেছে হচ্ছে ইনপুট, ইনপুট টাইপ টেক্সট, নেম হচ্ছে এফ নেম। তারপর আসতেছে আইডি স্যার, আইডি, আইডি হচ্ছে এফ নেম। তারপর হচ্ছে ক্লাস, প্লেস অর্ডার, ফর্ম, এটা হচ্ছে ফর্ম গ্রুপ, আর এটা হচ্ছে কি জানি, ফর্ম কন্ট্রোল। কন্ট্রোল, আচ্ছা প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার দিলাম হচ্ছে ফার্স্ট নেম। ফার্স্ট নেম, ওকে। ফর্ম গ্রুপ গেল। তারপর আসতেছে ইমেল, ইমেল, ইয়োর ইমেল, এখানে আসতেছে ইমেল, সব জায়গাতে ইমেলটাই চলে যাবে। ইয়োর ইমেল, তারপর আসতেছে কি সাবজেক্ট, না ইয়োর সাবজেক্ট, ইয়োর সাবজেক্ট, সাবজেক্ট, টেক্সট, সাবজেক্ট, সাবজেক্ট, ইয়োর সাবজেক্ট, আর হচ্ছে মেসেজ, না মেসেজ তো ইয়োর মেসেজ। স্যার টেক্সট এরিয়া হবে না স্যার মেসেজটা? হ্যাঁ বললাম যে স্যার টেক্সট এরিয়া হবে না স্যার, এটা তো অনেক বড় মেসেজ হয়ে টেক্সট যাবে। এরিয়াই তো হবে। গুড। সো এখানে আমরা ফর্ম কন্ট্রোল ক্লাসটা নিতে পারি। এগুলো সব নিতে পারি, ওকে। নেম হচ্ছে মেসেজ, সাবজেক্ট হচ্ছে, আইডি হচ্ছে মেসেজ, ক্লাসটা যা আছে তাই, ওকে। আর এর পরেরটা হচ্ছে সাবমিট। প্লেস হোল্ডারটা স্যার? প্লেস হোল্ডার হচ্ছে ইয়োর মেসেজ। তারপরটা কি হবে? সাবমিট।
সাবমিট। ওকে, এখন আমরা একটা সিএসএস করে ফেলি। মেইনটার একটা ওয়াইড আছে 600, এর ভিতরে কল গ্রুপটা গুলোকে আমরা একটা ওয়াইড দিই। %, slot left, আচ্ছা এই মেনটাকে আমরা রো বানাই দিছি, তাই না? তো এখানে কি লিখতে হবে? আফটার, না? আফটার লেখার কি নিয়ম এরকম নাকি একটা? কেমন? দুইটাই স্যার। দুইটা থাকে না? দুইটা। আর কি থাকে? কন্টেন্ট, কন্টেন্ট ব্লক, ডিসপ্লে ব্লক, কন্টেন্ট কন্টেন্ট, তারপর আর কি কি থাকে? ডিসপ্লে ব্লক থাকে। ডিসপ্লে ব্লক, আরটা কি থাকে? কয়টা থাকে? তিনটা না? বট থেকে দিয়েছি। জি স্যার, তিনটা থেকে। জি স্যার। কন্টেন্ট, ডিসপ্লে ব্লক, আরটা কি? ক্লিয়ার? ক্লিয়ার, ক্লিয়ার বোথ। ক্লিয়ার বোথ। ক্লিয়ার বোথ। তাহলে এগুলো তো ফ্লট করা যাচ্ছে তাহলে, তাই না? এটা হচ্ছে 50%, এক একটাকে আমরা 50% দিছি। ওকে, আর এটাকে বলতেছি মার্জিন বটম। মার্জিন বটম 15 পিক্সেল। আর ফর্ম কন্ট্রোলের কাজ হচ্ছে হোয়াইট 100%, border color, border 1 pixel, solid border radius 5 pixel। কি অবস্থা একটু দেখি, এরকম আছে। এখানে আমরা একটা কাজ করব, প্যাডিং, প্যাডিং 0 কত 15 পিক্সেল। আর এখানে বক্স সাইজিং, বর্ডার বক্স কল 6, আর এটা হচ্ছে কল 12। মেসেজ বক্সটা ফুল হবে। ওকে, কল 6, কল 12। এটা হচ্ছে হোয়াইট 100% হবে।
ঠিক আছে, আর কি বাকি থাকলো? সাবমিট বাটনটা বাকি আছে না? বাটনটা স্যার নাম হবে। বাটনটা কিছু দেওয়া নেই। সাবমিট বাটনটা এখানে উঠে গেছে। তাহলে এখানে একটা ফাঁকা একটা বিয়ার দিয়ে ডিপ নিচে দেওয়া নামা উচিত যাবে আমাদের। না? যেটার কারণে ঝামেলাটা হয়েছে। একদম ব্ল্যাঙ্ক না দিয়ে একটা স্পেস। নিচে চলে আসছে ফর্মটা। ওকে, আমরা এখানে ফর্ম কন্ট্রোলগুলো একটা লাইন হাইট ধরতে পারি। লাইন হাইট 38 পিক্সেল। এরকম। আবার সাবমিট উপরে গেছে স্যার, উঠে। আবার সাবমিট উপরে চলে গেছে। তাহলে এই যে ফর্ম গ্রুপ লাইন হাইটটা ফর্ম গ্রুপে দিয়ে দিলে তাহলে তো কাজ হবে না আমাদের। এটার ওদের লাইন হাইট না, এই ফর্ম গ্রুপের হাইটটা আমাদের সেট করে দিলাম। এটা জাস্ট একটা সিএসএস লেখা আছে তাই দেখাচ্ছি আর কি। ওকে, ফর্ম গ্রুপ কই? হাইট 38 পিক্সেল। তাহলে সব ফর্ম এক জায়গায় হয়ে যাবে। এখানে একটা ঝামেলা হয়েছে হাইট লাইন হাইট নিয়ে। কারণ আবার লেভেল আছে না, এই জন্য ঝামেলা আছে। অত কিছু না করে আমরা এখানে একটা ডিপ দিয়ে দেই। স্টাইল হাইট 38। তাতেও হয় না তো। লেভেল গুলোতে ফর ইউজ না করে স্যার আইডি ইউজ করছেন। লেভেল লেভেল যে ট্যাগ গুলো আছে স্যার ওইগুলোতে স্যার আইডি ইউজ করছেন স্যার, ফর ইউজ করেন নাই স্যার। ফর এর কাজ কি আর আইডির কাজ কি লেভেলে বলেন তো? লেভেলের ইনপুটে যে আইডিটা থাকবে স্যার ওটার জন্য ফোন না স্যার, এটা লেভেলের ফর স্যার, এটা বলতে চাচ্ছিলাম। ওখানে আপনি আইডি ইউজ করছেন তাই। আমি এখানে আইডি ইউজ করে ফেলছি তাই? জি স্যার, এটা বলতে চাচ্ছি। উল্টে গেছে। যা করে ঠিক করে দিব, সমস্যা নাই। এটার মধ্যে কি আছে? এটার ভিতরে একটা কিছু রাখা আছে যেটার হাইট দেওয়া আছে। সেটা ডিপের হাইট দিলে তো হাইট পাওয়ার কথা না, পিক্সেল দেই নাই। পিক্সেল আরে যন্ত্রণা। চল্লিশ দিলাম।
এখানে আমরা আইডি ইউজ করছি, এটা হবে ফর। ফর ফর দ্যাটস ইট। ঠিক আছে তো নাকি? যাই হোক, এই একটা ডিজাইন, আমি এই ডিজাইনটাই নিয়ে চলে যাবো। এই সিএসএস থাকবে, এইগুলো থাকবে, এগুলোকে আমি নিয়ে যাব। কিভাবে ডিজাইনটা করা যায় আমরা এটা দেখব। আমাদের যে ইমেল অ্যাড্রেসটা ছিল এই একই তো নাকি? ফার্স্ট নেম, ইমেল অ্যাড্রেস, ইওর সাবজেক্ট, মেসেজ, বাটন। তো এখানে আমরা একটা কাজ করি, এডিট করে এখানে নিয়ে আসি। আগের জায়গাতে আসবে, এটা আগের জায়গাতে আসতেছে না। তো এটা বাদ দেন, আমরা নতুন একটা ফর্ম ক্রিয়েট করতেছি। আচ্ছা, এডিট নিউ একটা ফর্ম ক্রিয়েট করতেছি। এটা হচ্ছে নতুন ফর্ম। ইওর নেম, ইওর ইমেল, ইওর সাবজেক্ট, ইওর টেক্সট, বাটন, দ্যাটস ইট। ওকে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি এটাকে বাদ দেন, এই কটা জিনিস বাদ দিয়ে দেন, জাস্ট ফিল্ডগুলো দেখতে পাচ্ছেন আপনি। হ্যাঁ, এইভাবে আছে। আমরা কিছু করলাম না, এটাকে সেভ দিলাম। আর এই যে কোডটা আছে, এই কোডটা নিয়ে আমরা আমাদের কন্ট্যাক্ট ফর্মে দিয়ে দেবো। ওকে, নতুন একটা জায়গাতে এই কন্ট্যাক্ট ফর্মে এই ফর্মটা দিয়ে দিলাম, আপডেট। ফর্ম চলে আসছে, রাইট? এবার হচ্ছে আমাদের ওই ডিজাইনটা ইমপ্লিমেন্ট করতে হবে। আপনাদের এখানে সিএসএস অ্যাড করার জায়গা আছে না? থিম এডিটর কোথায়? সেটিংয়ে স্যার। হ্যাঁ, সেটিংস, থিম এডিটর আসলাম। এখানে সিএসএস লেখার ফাইলটা কই? style.css, এখানে সব সিএসএস আছে থিমটার। আমি একটু কমেন্ট করে এডিটেড বাই মুরাদ এখানে লিখে আমরা কি করলাম, আমাদের সিএসটাকে এখানে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম আপলোডেড, আপডেট ফাইল। সিএসএস তো পেয়ে গেছে, তাই না? এবার হচ্ছে এই ফিল্ডগুলোকে সাজাবো। জি স্যার। এই ফিল্ডগুলোকে এবার আমরা সাজাবো। এই ফর্মটার কোডটাকে আমরা এখানে নিয়ে আসলাম। কারণ আপনারা একটা জিনিস খেয়াল করেন যে এই ফর্মটা কিন্তু ডান সাইডে আছে, তাই না? এতটুকু জায়গা, তাই 600 পিক্সেলের ওই মাপটা আমার দরকার নাই। বা আপনি সিএসটা একটু চেঞ্জ করে দেন। %100 দিয়ে দিচ্ছি, মানে ওই যে বক্সের মধ্যে রাখবো সেই বক্সের 100% নেবে সে।
এরপর আপনি কি করতেছেন, এই ফিল্ডগুলো এখানে থাকুক, আপনারও তো সেম ফিল্ড, কোনো বাড়তি ফিল্ড নাই, আছে? যদি আপনি চান বাড়তি একটা ফিল্ড দিতে পারেন, এটা আপনার বিষয়। কিভাবে? এই টোটাল HTML-টাকে আমরা কপি করতেছি, খেয়াল করেন। মনে করেন এই মেইনটা এর মধ্যে, কারণ ফর্ম ট্যাগটা তো আমরা দেখতে পাই না, পাই? ফর্ম ট্যাগটা আমরা দেখতে পাই না, তাহলে ফর্ম ট্যাগ নিয়ে আমাদের চিন্তা না। এটা পুরোটা কপি করে দিলাম, এইখানে দিয়ে দিলাম, দেখেন দিয়ে দিছি না? এর নিচে সেভ দিয়ে চলেন। ওকে, এটার অবস্থা কি হয় একটু দেখি। আমাদের ফর্মটা নিচে আসছে না? আসছে, ওকে। সো যদি এসে থাকে তাহলে আমরা এই ডিজাইনটা, এই ফিল্ডগুলো এটার মধ্যে দিয়ে দিব, আর তো কিছু না। আর কিছু? তাহলে চলেন আমরা এটাকে উড়াই দিই। এই ফিল্ডটাকে উড়াই দিই। কোনটা? এই ইনপুটটা। কি হচ্ছে? দিলাম এই ইনপুটটাকে উড়াই। উড়াই দিয়ে আমরা একটা ফিল্ড, টেক্সট ফিল্ড এখানে বানানোর চেষ্টা করতেছি, দেখেন ঠিক এই জায়গাতে। কোথায়? এই জায়গাতে বসবে। টেক্সট রিকার্ড এফ নেম কি ছিল? আচ্ছা, ডিফল্ট কোনো ভ্যালু নাই। প্লেস হোল্ডারে কি বসবে? ফার্স্ট নেম। প্লেস হোল্ডার ফার্স্ট নেম। আচ্ছা, অ্যাট্রিবিউট নেম। অ্যাট্রিবিউট নেম আমাদের কোনো আইডি নেই, আছে? আমাদের একটা ক্লাস নেম আছে। কি নেম? ফর্ম হাইপেন কন্ট্রোল। ঠিক আছে না? এই নেমটা আছে। প্লেস হোল্ডার উপরে দিয়ে দিছি। আচ্ছা, নেম এখানে দিয়ে দিছি, সবই তো দিয়ে দিছি নাকি? এখানে আর কিছু বাকি আছে? নেম টাইপ পাইছি, নেম, আইডি নেম। আচ্ছা, আইডি নেম হচ্ছে এফ নেম। আইডি নেম দিতে হবে কার জন্য? ফরের জন্য, তাই না? ঠিক আছে, আর কিছু বাকি আছে? জি স্যার। আর কিছু বাকি নাই। ওকে, ইনসার্ট না স্যার। ট্যাগটা কিন্তু ইনসার্ট হয়ে গেছে। তাহলে এইটা আর আপনার দরকার, উপরেরটা দরকার হবে না। সেভ। আমার ফার্স্ট টাইম দেখাচ্ছে না? এটা কে? ক্লাসটা দেখলেই বোঝা যাচ্ছে। এবার ফার্স্ট টাইমটা কার? বুঝতে পারছেন? আচ্ছা, ফার্স্ট নেম গেল, জি স্যার। তারপরে আমরা যাবো এবার লাস্ট নেম। এই লাস্ট নেম তো নাই কই?
ইমেল স্যার। আমরা এটা উঠাই দিলাম, এটা লাগতেছে না। ওকে, এবার আসতেছে ইমেইল। ইমেল, সো আমরা এখানে লাস্ট নেমও বসাতে পারি একটা, সুন্দর করে, যেন ঝামেলা না হয়। এফ নেমের জায়গায় আমরা দিয়ে দিলাম লাস্ট নেম। একটা একটা ঠিক আছে তো, লাস্ট নেম। তারপর আসতেছে ইমেইল। এখানে আমরা ইমেল তৈরি করতেছি, এই যে ইমেল ফিল্ড, রিকোয়ার্ড নেম হবে ইমেল, ডিফল্ট হচ্ছে ইওর ইমেল, আর এখানে আছে আইডি হবে ইমেল, ক্লাস হবে ফর্ম ডট কন্ট্রোল। ঠিক আছে, ওকে, ডান। ইনসার্ট, সেভ। ইমেল পর্যন্ত ঠিক আছে কিনা দেখি। ইমেল একটু চেঞ্জ হয়ে গেল, কি চেঞ্জ হয়েছে? ইমেল ইনপুটটা আসে নাই। ইমেলটার সাথে গন্ডগোল কি? বানান কি ঠিক আছে না? কমেন্টের মধ্যে আছে স্যার। তাই না? জি স্যার, ইনপুটটা। তাও আসতেছে না, ফোন দেখতে হবে। সরি, ইওর সাবজেক্টটা আপনি বানায় ফেলেন। ফার্স্ট নেমটা লাস্ট নেমটাকে ধরে ইওর সাবজেক্ট বানায় ফেলেন নাকি?
your subject. Your subject type হবে হচ্ছে text, subject, এই কথাটা লিখে দিবেন। Your subject, okay? Save. এটার দরকার নাই, ওকে, কারণ আমরা ওখানে একটা ফিল্ড বাড়াইছি। নেটওয়ার্ক অনেক ফাস্ট। আমি কি লাইনে আছি? ফার্স্ট উল্টা দিকে করে স্যার। জি স্যার। জি স্যার। এটাই কাজ করতেছিল। সাবজেক্টটা সেভ হয়নি, তাই তো? এটা হচ্ছে সাবজেক্ট, your subject, আর এটা আমার দরকার নাই। ওকে, সাবজেক্ট পর্যন্ত নিয়ে নিছে। ওকে, এরপর হচ্ছে বাকি আছে কোনটা? বাকি আছে মেসেজটা। মেসেজ, your message, টেক্সট এরিয়াতে যাই। টেক্সট এরিয়া। নিয়ামুল, তোমার স্ক্রিন থেকে খুব সাউন্ড আসছে। নিয়ামুল ভাই, নেম হচ্ছে মেসেজ, your message, your message প্লেস হোল্ডার হিসেবে যাবে, আইডি যাবে মেসেজ হিসেবে, আইডি যাবে ফর্ম কন্ট্রোল। ওকে, দ্যাটস ইট। এগুলো দিয়ে মোটামুটি আমরা সেভ করে দিলাম ফর্মটা। আমাদের মতো করে যে ডিজাইনটা চাইছিলাম সেটা হয়েছে কিনা। একটা কোড থেকে গেছে না সাবজেক্টের উপরে। এক্সট্রা কোডটা কোথায়?
বুঝলাম না, এই দাগটা কোথা থেকে আসতেছে? এইটা থেকে না? সাবজেক্ট থেকে তো আসছে। ঠিক আছে, তো এবার ঠিক আছে না? এখানে কিছু কিছু স্টাইল দেখা গেল চেঞ্জ কাজ করতেছে না, তো সেই সময় আমার সিএসএস যেটা আমি বানাইছি এডিটরে, যে সেই সব জায়গায় ইম্পর্টেন্ট দিয়ে দিলে আমাদের সিএসএসটাই কাজ করবে মূলত। যেমন ধরেন বাটনের কালারটা আমরা এটা বানাতে পারতাম, আমরা বাটনের কোনো কালার দিই নাই বোধ ওদের ডিফল্ট কালারটা চলে আসছে। এবং আমরা কি করতে পারি যে এখানে উপরে গুলার দরকার নাই, এখানে সাবমিট বাটনটা আছে, এটা আমরা কি করতে পারি, সাবমিট, লেভেল নাই, ক্লাস অ্যাট্রিবিউট কিছুই দিলাম না, লেভেলটাই মেবি সাবমিট দেখাবে। ওকে, ওটাই সাবমিট লেখাটা দেখাবে। আইডি অ্যাট্রিবিউট ক্লাস, হয়তো কোনো ডিজাইন আমি করছিলাম না, অত দিয়ে দিলাম। ডিফল্ট যে ডিজাইনটা আছে ওটাই মেবি দেখাবে, তাই না? এটা উপরের ফর্মটা তো আমার এখন আর দরকার নেই, আছে? উপরের ফর্মটা এখন আর নাইও, আছে? ওকে, না স্যার। এবার হচ্ছে এখানে সেভ দিয়ে দিলাম, এরপর সেটিংসে আসলাম, সাইট অ্যাডমিন ইউআরএল 2, সাইট অ্যাডমিন ইউআরএল কে আমি না, সেটিংটা দেখেন, GRUMMING, সাইট টাইটেল, এটা না দিয়ে আপনি যদি সেট করে দেন, আপনার ধরেন এখানে লেখা থাকে ইনফো অ্যাট লিখলাম, লিখে দিলাম আর কি ডিরেক্ট, যে আমাদের ওয়েবসাইটে ইনফো নামে একটা ইমেল অ্যাড্রেস আছে, সেটার মাধ্যমে সেন্ড হবে drivingdream@gmail.com এ। ইওর সাবজেক্ট, আমাদের ইওর সাবজেক্ট নাই, কিন্তু আমাদের কি আছে বলেন তো? সাবজেক্ট টাইটেল, এখানে বসে বসে ফিল্ড নেমটা, ঠিক আছে? ইওর ইমেল, আমাদের আছে কি শুধু ইমেল, ইওর ইমেল তো নাই, আছে? না স্যার, শুধু ইমেল। এবার হচ্ছে ইওর নেম, ইওর ইমেল, ইওর সাবজেক্ট, ইওর নেম, ফার্স্ট নেমটাকে ধরলাম, your name, your email, only subject, only message, আর এখানে লিখলেন থ্যাঙ্কস, ফার্স্ট নেমটা লিখে দিছি, ক্লিয়ার, সেভ। সো পাঠাবে এইটাতে, আর পাঠাবে কে এটা, এবং বাদ বাকি সব এই সেটিংসে দেখছেন নিশ্চয়ই সবাই। মেসেজে কোনো এডিট আমার নাই, এডিশনাল কোনো এডিট নাই, আমি যেন পাবলিশ করে দিলাম।
সো নিজেদের ডিজাইনটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় এটা মনে হয় পুরোপুরি ভাবে বোঝাতে পারছি, কি বলেন? জি স্যার। গুড, থ্যাংক ইউ। কারো কোনো প্রশ্ন আছে এই বিষয় নিয়ে? এই বিষয় নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? নেই স্যার। গুড। তাহলে না স্যার। কন্ট্যাক্ট ফর্ম মোটামুটি আমরা বুঝছি। তারপরেও যদি আমাদের কোনো কনফিউশন থাকে ইউটিউবে যায় যদি কন্ট্যাক্ট ফর্ম 7 লিখে দেন, এখানে লেখেন যে কন্ট্যাক্ট ফর্ম 7 বাংলা টিউটোরিয়াল, খুব সুন্দর সুন্দর টিউটোরিয়াল এখানে আছে। 10 মিনিটে সবকিছু বুঝাই দিছে, কি সুন্দর। 14 মিনিট লাগছে। ওকে, সো এখানে ফটোশপটা ওপেন করা হয়েছে মনে হয়। ওকে, তো ইমেজ, ব্যানার, আমি কি নেট থেকে চলে গেছিলাম নাকি? ওহো, কথা শোনা যাচ্ছিল না। ঠিক আছে, এই স্লাইডারটা দেখি। স্যার রেকর্ডিং কি চালু করা আছে স্যার? 980, এটা একটা। স্যার এই ক্ষেত্রে কি স্যার সবগুলো ছবি কি স্যার অ্যাকুরেট হবে না স্যার অল্প একটু কম বেশি হলে? কম বেশি হলে অনেক সময় ঝামেলা হয়, যেটা আমরা ঠিক করে দিতে পারি, কিন্তু পুরো ছবিটা দেখা যায় না, সেক্ষেত্রে একটু ঝামেলা থাকে। আমরা চাইবো, চেষ্টা করব যে একই সাইজের ছবি নেওয়ার ব্যানারে। তারপরে ক্লায়েন্টের যদি রিকোয়ারমেন্ট আলাদা হয় সেক্ষেত্রে আলাদাভাবে চিন্তা করতে হবে, একটু বসতে হবে আমাদের। সো আমরা অ্যাক্টিভ করে দিলাম স্লাইডারটা। অ্যাক্টিভ করে দিয়ে আমরা স্মার্ট স্লাইডার প্রো আছে, প্রোতে গেলাম না, স্মার্ট স্লাইডার দেখেন লেফট সাইডে চলে আসছে। এর যে ড্যাশবোর্ড আছে সেখানে আমরা চলে আসছি। গো প্রো সেটিং, গো টু ড্যাশবোর্ড, ডোন্ট শো এগেইন, গো টু ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আসার পরে স্লাইডার টিউটোরিয়াল আছে না, এখানে স্লাইডার টিউটোরিয়াল আছে। আপনি একটা নিউ প্রজেক্ট নিতে পারেন। আমরা একটা নিউ প্রজেক্ট নিতে যাচ্ছি। ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, স্টার্ট উইথ এ টেমপ্লেট। এই টেমপ্লেট ওদের কাছে আছে, আপনি নিউ একটা নিজে বানাতে পারেন। টেমপ্লেট যদি নেই তো দেখা যাক কি আসে। আপনি কোন একটা টেমপ্লেট যেগুলো ফ্রি আছে সেগুলো ইউজ করে দিতে পারবেন এখান থেকে নিয়ে। যেমন ধরেন কোনটা নিব, এটা নিলাম, ইম্পোর্ট। এখানে একটা জয়েনিং এর ব্যাপার আছে। gmail.com সাবস্ক্রাইব করে দিলাম, হয়তোবা এটা ইনস্টল করবে একা একা। এই যে স্লাইডারে একটা পেয়ে গেছি না অলরেডি। সো আপনি কি করলেন, এই স্লাইডার গুলোকে এডিট করলেন, বা এখান থেকে আপনি লেখা টাকা টেক্সট এডিট করতে পারেন। দেখেন এই যে এডিট ক্লিক করলে এডিট, এই যে এখানে আপনি যদি এই লেখাটাকে টার্গেট করেন, এলিমেন্টের যে কাজ করে সেম কাজ, এই লেখাটা টার্গেট করেন, তো সেক্ষেত্রে দেখা যাবে এখানে
এই লেখাটাকে লিঙ্ক করতে চাইলে লিঙ্ক দিবেন, আর যদি না চান ঠিক আছে, ফুল হোয়াইট যদি করতে চান ফুল হোয়াইট অর্ধেক যেভাবে আছে। হ্যাঁ, আচ্ছা, শর্ট স্টোরির জায়গায় যদি আপনি বলতে চান মাই টেকনো ভিডি, এটা লিখতে চান, ভালো। স্টাইলে আসেন, স্টাইলে এসে আপনি এগুলো দেখতে পারেন যে সিএসএস এর কি কি জিনিস আপনি চেঞ্জ করতেছে, সবগুলো এখান থেকে আপনি ব্যালেন্স করতে পারবেন সিএসএস এর। এটা সিএসএস অ্যানিমেশন যদি থেকে থাকে, এই প্রোতে অ্যানিমেশন আছে, সিম্বলে ওরা অ্যানিমেশন দেয় না। সো এটা নর্মাল। আমরা কি করলাম, সেভ দিয়ে দিলাম, জাস্ট একটা ছোট চেঞ্জ করে দেখালাম আর কি, সেভ, ব্যাক। এবার এই যে স্লাইডারটা আমি তৈরি করছি, স্লাইডারটা শর্টকাট হচ্ছে এটা। আপনি যদি ডিরেক্ট পিএসপি কোড দিয়েও লিখতে চান কোনো ফোল্ডারে কোনো ফাইলে, তাহলে আপনি এই কোডটা ইউজ করবেন, তাই বলে দিছে। ওকে, সেই শর্টকাটটা আমরা কি করছি, ফর্ম আছে না, এই যে ফর্মটা বানাইছিলাম আমরা, পেজ ফর্ম কই গেল, কন্ট্যাক্ট আস ফর্ম এডিট করে মানে নিউ একটা ব্লক নিব আর কি। এডিট ব্লক, স্যার এখন তো স্মার্ট স্লাইডার অপশন আছে, ওটা নিলে হবে না স্যার নাকি? এখানে আছে না স্যার, ব্লগ নেওয়ার জন্য যেটা ওপেন করছিলেন স্যার এখনই এই কেবল দেখতেছিলেন, স্মার্ট স্লাইড, হ্যাঁ হ্যাঁ দেখতেছিলেন ওইটা নিলেও হবে, আপনার। স্মার্ট স্লাইডারটা নিয়ে নিলেন। জি স্যার, যে প্রথমে আচ্ছা, এটাকে আমি যদি ড্রাগ করে উপরে নিয়ে যাওয়া যায় কিনা, এখানে সিলেক্ট করে আপনি আপনার যে ডেমো স্লাইডারটা নিছেন এটা সিলেক্ট করে দিতে পারেন, দিয়ে ইনসার্ট করলে অটোমেটিক্যালি শর্টকাটটা এখানে পেয়ে যাবে। আপডেট, স্যার এটাকে উপরে নিয়ে যাওয়া যাবে স্যার, ওই যে দেখেন স্যার স্লাইডারের উপর অপশনটার ওখানে স্যার অ্যারো চিহ্ন দেওয়া আছে। যাবে, সুন্দর, থ্যাংক ইউ। আপডেট, তাহলে কন্ট্যাক্ট ফর্মের উপরে স্লাইডার পাওয়া যাবে। আগে স্লাইডার, তারপরে ফর্ম। ডিজাইন করে আমাদের সিএসএস করে একটু প্যাডিং ট্যাডিং দিয়ে দিলাম আর কি। মাঝে যদি একটা ব্লক, ফাঁকা ব্লক দিয়ে দিতে চান সেটাও দিয়ে দিতে পারেন আপনি এই এডিটরে, যে এটা ফাঁকা ব্ল্যাঙ্ক। স্যার এখান থেকে আর উপরে যে কন্টাক্ট লেখা ছিল সেটা তো স্যার উঠলো না স্যার। কন্টাক্ট আসতে উপরে আছে একদম। ও বুঝছি স্যার, বুঝছি। এটা কোনো কিছু তলে চলে গেছে, নিচে চলে গেছে, এটা দেখতে হবে কেন। কন্টাক্ট লেখাটা আছে কিন্তু নিচে চলে গেছে, ফর্মটা হচ্ছে এখানে শুরু। পেজ হেডারটা কোথায়, এই যে কন্ট্যাক্ট টাচটা ওই উপরে থেকে গেছে, বুঝছেন। এটা আমাদেরকে সিএসএস করে একটু ঠিক করে নিতে হবে, কারণ এই স্লাইডারটা তো একটু ভেসে উঠছে উপরে, এর জন্য প্রবলেম হয়ে গেছে।
এন্ট্রি কন্টেন্ট, এটা নিচে চলে আসছে। তো যাই হোক, আমরা যদি একটা ব্যানারের মেইন পার্টে দিয়ে দেই তাহলে সেক্ষেত্রে এটা ভালো হবে। এই থিমে এই স্লাইডারটা এখানে ভালো মতো যাচ্ছে না, জায়গাটা ভালো মতো রাখা নাই, হয়তো বা এই জন্য এরকম হচ্ছে। তো আমরা এমনি স্লাইডারটা বসানো তো শিখলাম নাকি? এই বাটনের লিঙ্ক দিয়ে দিতে পারেন জি আপনি স্যার। ইচ্ছা করলে। আচ্ছা, আমাকে একটু ফোনটা একটু ধরি, রাশেদ ভাই ফোন করছে। আচ্ছা, আমরা যে পজিশনটায় ছিলাম এখানে একটা দেখলাম যে আপনি টেমপ্লেট ইউজ করতে পারবেন। টেমপ্লেট ইউজ করে আপনি এডিট করতে পারবেন। এই যে এডিটে এসে আগের বার দেখলাম যে এডিটে এসে আমরা এই বাটনটাকে যদি ক্লিক করি, ক্লিক করে এখানে একটা লিঙ্ক দিয়ে দিই একটা পেজের, যেখানে ক্লিক করলে অমুক পেজে চলে যাবে, এটা পসিবল হবে। ওকে, নিজের মতো করে সাজায় নিতে পারবেন যেটা যেটা চান। আচ্ছা, আপনি যদি চান যে না আমি এরকম না, আমি নতুন কিছু ইউজ করব, তো সেক্ষেত্রে আপনি নিউ তৈরি করতে পারবেন। ড্যাশবোর্ড, নিউ প্রজেক্ট ক্রিয়েট করে টেমপ্লেট না দিয়ে নিউ ক্রিয়েট, এখান থেকে আপনি স্লাইডার কিরকম চাচ্ছেন, এরকম চাচ্ছেন নাকি এরকম চাচ্ছেন, ক্যারোসেল চাচ্ছেন, তো এগুলো মেবি ঠিক আছে, এই দুইটা আপনি পাচ্ছেন, কিন্তু এটা পাচ্ছি না। এটা পাচ্ছি না এই কারণে এগুলো প্রোতে মেবি। মাই প্রজেক্ট, এটা নাম দিয়ে দিলেন টেস্ট, আর আমরা দিয়ে দিলাম স্লাইড টাইপ, প্রজেক্ট টাইপ, এটা দিয়ে দিলাম আর কি। ফুল হোয়াইট হবে, মিনিমাম 1200 পিক্সেল এরকম একটা অপশন, 1920 এরকম দিয়ে দিলেন আর কি। সো এই এটা নিয়ে আমরা তৈরি করলাম তিনটা স্লাইডারের কথা এখানে বলা আছে। মেবি ফ্রিতে তিনটার বেশি দিবে না এরকম কিছু, বা অ্যাড স্লাইডার করে আপনি এখানে অ্যাড করতে পারবেন। সো একটা স্লাইডার এখানে আছে, সেটাকে আপনি ক্লিক করলেন, ক্লিক করে এখানে ইমেজ, পোস্ট, স্ট্যাটিক, এই যে ব্যাপারগুলো আছে, ড্রপ ইমেজ, আমরা একটা ব্যানার তৈরি করছিলাম না, এই যে দিলাম, স্লাইডারের ব্যানার চলে আসছে। আচ্ছা, এবার যদি আমরা একটা লিখতে চাই তাহলে কি করা যায়? এডিট করেন, এডিটে এসে আপনি এখানে আসলেন, এখানে এসে একটা কিছু লিখবেন বা কিছু করবেন। তো কি করা যায়? কপি কন্টেন্ট, টেক্সট, এই টেক্সট লেখার একটা জায়গা তৈরি করলেন, করে আপনি এখানে বললেন, কি বললেন এখানে, দিস ইজ স্লাইডার, এটা আপনি বললেন। হ্যাঁ, এখানে কি আছে, বাটন, ইমেজ, ধরেন এত কিছু না, আগে কি ছিল এখানে, মোটামুটি একটা প্যারাগ্রাফ, অত বড় না করে আমরা একটু ই করে নিয়ে আসলাম, এটাকে একটু ছোট করে নিয়ে আসলাম। ওকে, আচ্ছা দিলাম, থাকলো টেবিল, মোবাইলেও থাকলো, মোবাইল টেক্সট কতটুকু দেখা যাবে সেটা আপনি সেট করে দিতে পারেন, খুব সুন্দর অপশন। এখানে আপনি কালার টালার চেঞ্জ করতে পারেন, যা করার করলেন আর কি, রেখে দিলেন, দ্যাটস ইট। আচ্ছা, এরপরে আপনি চিন্তা করলেন একটা এইচন বসাবেন, এইচনটাকে আপনি উপরে দিয়ে দিলেন। এইভাবে মোটামুটি আপনি আবার ডিজাইন করলেন। এরপর আপনি কি করলেন, এটার নিচে আপনি একটা বাটন দিবেন, বাটন, এই বাটনটার কালার টালার সব এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। ওকে, সেভ দিয়ে দিলেন। এইভাবে আপনি কি করলেন, এই টেক্সট স্লাইডার যেটা আছে, এই টেক্সট যে স্লাইডারটা আছে
কই গেল? এই একটা স্লাইডার আমরা দেখতে পাচ্ছি। এরপরে আপনি আরো অ্যাড করতে পারবেন স্লাইডার বা রো টেক্সট টেক্সট, দেখেন অনেক কিছু করা যায় এটাই। আমরা কোথায় গেছিলাম? এডিট স্লাইডার, আরেকটা স্লাইডার অ্যাড করেন। এখানে যান, আরেকটা স্লাইডার অ্যাড করেন। ধরেন এই দুইটা স্লাইডার আমরা অ্যাড করছি, ওকে। এটা এডিট করলেন, মোটামুটি এটা সেভ করে দিলেন। কই গেলেন? এটা টাইটেল ইউজ করলেন, সেভ করে দিলেন। স্যার একই সিস্টেম তো স্যার, এমনি নরমালি করে যান স্যার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এরপর সেভ হয়ে গেল, গুড। একটা স্লাইডার মোটামুটি আপনি সেভ করে নিলেন। এখানে স্লাইডার টেস্ট, স্লাইডার 3, সো আমরা যেটা বানালাম সেটা কোথায় গেল? সাইজ কন্ট্রোল, স্লাইডস, optimize autoplay size, ঠিক আছে। কিন্তু এটার শর্টকাটটা কোথায় পাবো আমরা? টেস্ট হচ্ছে আইডি 3, তাই না? তাহলে যে নিচে শর্টকাট দাও, এটাই বিষয়টি আমরা একটা পেজ তৈরি করে নিই। পেজের নাম হচ্ছে প্রোডাক্ট পেজ। পেজের নাম হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্ট, আর এখানে আমরা শর্টকাটটা দিয়ে দিলাম, ওকে। পাবলিশ। আর এটা তো আমরা দেখতে পাবো না, যেহেতু কোনো মেনুতে আমার এটা নাই। সো আমরা মেনুতে অ্যাড করে নিতে পারি, আবার এখান থেকে ডিরেক্ট আমরা দেখতে পারি যে কেমন আসছে না। বুঝতে পারছেন স্লাইডার কিভাবে বানাতে? এইভাবে আপনি স্লাইডার বানাতে পারেন। আবার আপনি যদি পিএসপি ভালো জানেন তাহলে আপনি কি করতে পারেন, যে আপনার থিমটা যখন কনভার্ট করবেন তখন তো আপনার স্লাইডার এইচটিএমএল থাকবে, সেইটাকে আপনি ডাটাবেসের সাথে কানেক্টেড করে কোয়েরি করে ডিরেক্ট ওখান থেকে স্লাইডার নিয়ে আসবেন, ইনপুট ফিল্ড তৈরি করে দিবেন, যেন এখানে ইনপুট দিয়ে দিয়ে এক একটা স্লাইডার বানানো যায়, ডাইনামিক করে দিলেন। এটা হচ্ছে আপনার নিজস্ব সিস্টেম, কিন্তু আপনি যদি চান যে প্লাগইন ইউজ করে করবেন সেটাও পসিবল, ওকে। ঠিক আছে, যদি কারো কোনো প্রশ্ন না থাকে আমরা আজকের মতো ক্লাস ক্লোজ করতে পারবো। ইভেন আপনাদের অ্যাকাউন্টস এগুলো ঠিকঠাক আছে কিনা এগুলো নিয়ে কালকে কোয়েরি হবে নেক্সট ক্লাসে। অফিস থেকে আসবেন তারা, একে বললে আমাকে নোটিশ করে জানালেন। আপনারা সবাই একটু রেডি করে ফেলেন সবগুলো, এবং কার কিরকম বায়োর রিকোয়েস্ট পাঠাচ্ছেন এগুলো দেখতে যাবে। বুঝতে পারছেন? বায়োরটা রিকোয়েস্ট একটু পাঠান। কারো কোনো প্রবলেম হলে আমাকে